হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা ডিসকাস করবো কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স। সো হোয়াট দ্যাট মিনস। সো কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স বোঝার আগে আমাদেরকে ছোট্ট একটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল প্যারামিটার, অ্যাকচুয়াল অ্যান্ড ফর্মাল প্যারামিটার। অ্যাকচুয়াল এবং ফর্মাল প্যারামিটার কি? সো অ্যাকচুয়াল এবং ফর্মাল প্যারামিটার হচ্ছে যে, সাপোজ আমরা এখানে একটা ফাংশন লিখি, আমি জাস্ট এটা লিখছি, লেখার পরে দেখাচ্ছি। তো সিম্পলি হচ্ছে যে আমি এখানে একটা কোড লিখলাম, যে যদি আমরা এখানে দেখি, প্রথম হচ্ছে যে আমরা আমাদের বেসিক স্ট্রাকচার অনুযায়ী আমরা ইন্টিজার মেন দিলাম, দেওয়ার পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, দেন হচ্ছে যে আমরা ইন্টিজার, এটা হচ্ছে ইন্টিজার, এখানে দিলাম আমরা এক্স, এখানে দিলাম ওয়াই, দুটার ভিতরে দুটা ভ্যালু স্টোর করলাম 10 এবং 20। দেন আমরা এই ফাংশনের মাধ্যমে আমরা কি করলাম, কল করলাম। এই ফাংশনের মাধ্যমে আমরা কল করলাম, কলটা সরাসরি কি হচ্ছে যে এই ফাংশনের মধ্যে যাবে, যাওয়ার পরে হচ্ছে যে এখানে এই যে ইন্টিজার এ এবং ইন্টিজার ভি, এই দুইটা প্যারামিটার, এটা হচ্ছে যে ডাটা টাইপ, এটা হচ্ছে যে ভেরিয়েবলের নাম, এবং এই দুটো হচ্ছে যে প্যারামিটার। সেগুলো হচ্ছে, এটা হচ্ছে প্যারামিটার টাইপ 1, প্যারামিটার টাইপ 2, প্যারামিটার ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2। সো এক্স্যাক্টলি এখানে হচ্ছে যে এই যে আমি এখান থেকে কল করতেছি, এটাকে বলা হচ্ছে যে অ্যাকচুয়াল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটার। আর এখান থেকে যখন এখানে গিয়ে এই ফাংশনটা রিসিভ করতেছে, এই যে এ এবং বি, এই দুটাকে বলা হচ্ছে যে ফর্মাল প্যারামিটার। ফর্মাল প্যারামিটার। সো আই হোপ আপনারা বুঝে গেছেন যে অ্যাকচুয়াল প্যারামিটার, ফর্মাল প্যারামিটার কি। এখন আমার এখানে আরো একটু ডিপলি একটা জিনিস বোঝার আছে, যেমন আমার এখানে ভ্যালুগুলো আমি অ্যাকচুয়াল প্যারামিটার দ্বারা ফর্মাল প্যারামিটারে রিসিভ করলো। সো এখানে হচ্ছে যে রিসিভ করলো, এখানে হচ্ছে যে রিসিভ করলো এই প্যারামিটারগুলো। রিসিভ করার পরে এটা বডিতে ঢুকবে, ঢুকার পরে এখানে যে আমরা এ দেখতে পাচ্ছি, এর ভিতরে 20, ভি এর ভিতরে আমরা 10। আমরা চাচ্ছি যে এখানে যে 10, আমরা চাচ্ছি যে এখানে এক্স এর ভ্যালু 10 আছে, আমরা এটাকে 20-তে কনভার্ট করব। ঠিক আছে, যার কারণে আমি হচ্ছে যে এখানে এর ভিতরে 20 দিলাম, কনভার্ট করে দিলাম, এবং বির ভিতরে 10। তো সিম্পলি এটা কিন্তু রিটার্ন করবে এখানে, এই যে রিটার্ন করে এখানে এক্স এর ভিতরে আসবে এবং ওয়াই এর ভিতরে আসবে। এখন তো আমার প্রিন্ট করা লাগবে। সো এখানে আমি প্রিন্ট এফ এর জায়গাটা খালি রাখছিলাম। সো আমি এটা যদি লিখি, সো এখানে হবে প্রিন্ট এফ x equal to %d, sorry, comma y equal to %d, and simply এখানে হচ্ছে কমা এন্ড ইনভার্টেড কমা শেষ। দেন হচ্ছে যে আমার কোন ভ্যালুগুলো প্রিন্ট করবো, এক্স এবং ওয়াই এর ভ্যালু। সিম্পলি আমি এখানে স্টপ করলাম। সো ব্র্যাকেটটা কিন্তু, কার্লি ব্রেসেসটা কিন্তু এটা নিচে হবে। এখানে আমি অ্যাকচুয়াল লিখছি, যার কারণে আমার এই লাইনটা এখানে বসাতে পারছি না। এখন যদি আমরা দেখি যে কাজটা কি হচ্ছে, প্রথমে আমার ইন্টিজার মেনে এখানে ভ্যালুগুলো এখানে ফাংশন দ্বারা কল করলে এখানে রিসিভ করবে। রিসিভ করার পরে আমার এখানে হচ্ছে যে এর ভ্যালু আমি 20 করে দিলাম এবং ভির ভ্যালু 10 করে দিলাম। জাস্ট আমি চাচ্ছি যে এখানে 20, এখানে 10 হবে, কিন্তু এক্স্যাক্টলি কি এটা হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। সো এখন আমরা কিন্তু এখানে অ্যাকচুয়াল প্যারামিটার এবং ফর্মাল প্যারামিটার বুঝতে পারছি কি। এখন আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কল বাই ভ্যালু। সো আমি যেটা নিয়ে এখন আলোচনা করছি সেটা হচ্ছে কল বাই ভ্যালু। সো কল বাই ভ্যালু কি? কল বাই ভ্যালু মানে হচ্ছে যে এই যে আমি ভেরিয়েবলটা এখানের ভিতরে 10 আছে, ওয়াইয়ের ভিতরে 20 আছে, জাস্ট এই ভ্যালুগুলোকে কপি করে এখানে পাঠানো। ঠিক আছে, এই ভ্যালুগুলোকে এখানে কপি করে পাঠানো, এবং অ্যাকচুয়াল প্যারামিটার থেকে ফর্মাল প্যারামিটারে যাবে, এগুলো জাস্ট কপি করবে, বাট নট ভেরিয়েবল। মানে একদম ভেরিয়েবল ইটসেলফ জীবনও কপি হবে না, বাট এটার ভ্যালুটা কপি হয়ে এখানে চলে আসবে। যদি আমরা এই ভ্যালুটাকে আবার রিটার্ন করতে চাই, এখানে প্রিন্ট করতে চাই, অবশ্যই এটা করা যাবে। সো আমাদের সারাংশ কথা হচ্ছে এটাই, যে কল বাই ভ্যালু মানে হচ্ছে যে অ্যাকচুয়াল প্যারামিটার থেকে ফর্মাল প্যারামিটারে যে ভ্যালুগুলার ভেরিয়েবলের ভ্যালুগুলো কপি হবে। অ্যাকচুয়াল প্যারামিটার থেকে ফর্মাল প্যারামিটার পর্যন্ত তাদের ভ্যালুগুলো কপি হবে, এবং ওই ভ্যালুগুলো আবার রিটার্ন করলে আমাদের মেন ফাংশনে প্রিন্ট দ্বারা আমরা ওই ভ্যালুটা এক্স্যাক্টলি পাবো। বাট আমরা যদি চাই যে ভ্যালুগুলোকে চেঞ্জ করতে, এটা চেঞ্জ করতে পারবো না। সাপোজ আমি এখানে ফাংশনটা যেভাবে সেভাবে রাখলাম, আমার এখানে আমি চাচ্ছি যে এক্স এর জায়গায় 20, ওয়াই এর জায়গায় 10 দেওয়ার জন্য। যদি আমি এখানে করি, সাপোজ আমার ফাংশন প্রথমে এখান থেকে শুরু হবে, কাজ করে এখানে কল যাবে, দেন হচ্ছে যে এখানে আসার পরে 20 এবং 10, এই দুটো তো এখানে যাওয়ার কথা, কিন্তু এক্স এর জায়গায় 20 এবং ওয়াই এর জায়গায় 10 থাকার কথা, কিন্তু এক্স্যাক্টলি এটা করবে না। বিকজ প্রথমবার যখন ফাংশন এটা কপি করবে, কপি করার পর এই ভ্যালুটা আবার রিটার্ন করে দিবে, পরবর্তীতে এটা ভ্যানিশড হয়ে যাবে। তখন এটা আর কি করবে না, কপি করবে না ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে হচ্ছে যে কনভার্ট করতে পারবে না। তো সিম্পলি বিষয়টা হচ্ছে যে কল বাই ভ্যালুতে জাস্ট এটার যে মেন ভ্যালুটা, এটা জাস্ট কপি হয়ে এখানে আসে ফাংশনে, অ্যান্ড জাস্ট এটা রিটার্ন করে। আমরা যদি এখন আউটপুটটা দেখি, সো আউটপুটটা সিম্পলি এখন হচ্ছে যে এক্স এর ভ্যালু আমরা পাবো এখানে 10, ওয়াই এর ভ্যালু পাবো 20। সো এটা হচ্ছে মূলত কল বাই ভ্যালু। যদি এখানে দেখি যে কল বাই রেফারেন্স মানে কি, কল বাই রেফারেন্স মানে হচ্ছে যে এই যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলোর হচ্ছে যে অ্যাড্রেসগুলো পাস করা ফাংশনের মধ্যে, এটাই হচ্ছে মূলত রেফারেন্সের কাজ। এক্স্যাক্টলি এটা এখানে কি করছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে প্রথমে বেসিক স্ট্রাকচার আমাদের ইন্টিজার মেইন, এবং হচ্ছে যে ইন্টিজার ডাটা টাইপ, এবং একটা ভেরিয়েবল, তার মধ্যে আমরা 10 স্টোর করলাম, ওয়াই এর ভিতরে 20, সেম অ্যাজ ইট ইজ লাইক বিফোর, অ্যান্ড জাস্ট ফাংশনের মাধ্যমে আমরা কল করলাম। সো এখানে সিম্পল ছোট একটা পরিবর্তন, লাইক অ্যাড্রেস যদি আমরা পাস করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এম্পারসন সাইনে এন্ড সাইনটা আমরা ব্যবহার করি। সো এটার মাধ্যমে কি হচ্ছে, এক্স এর অ্যাড্রেসটাকে এবং ওয়াই এর অ্যাড্রেসটাকে, এই দুইটা অ্যাড্রেসটাকে কল করা হচ্ছে। সো এটা যদি এখান থেকে কল করা হয়, কল করার পর এই ফাংশনটা সিম্পলি হচ্ছে যে এখানে এসে রিসিভ করে।
সো এই প্যারামিটারটা রিসিভ করে, লাইক এটা হচ্ছে যে ডাটা টাইপ, এটা ভেরিয়েবল, এটা হচ্ছে যে প্যারামিটার টাইপ 1, এটা হচ্ছে প্যারামিটার ভেরিয়েবল নাম্বার 1, প্যারামিটার ভেরিয়েবল 2, অ্যান্ড এখানে অ্যাস্টেরিক সাইন মানে হচ্ছে কি, এটা সিম্পলি আপনারা একটা বোঝার বিষয় এখানে, লাইক এখানে অ্যাস্টেরিক চিহ্ন মানে হচ্ছে যে অ্যাস্টেরিক বা ডেরেফারেন্সিং, এটাকে বলা মূলত হচ্ছে যে ডেরেফারেন্সিং। সো এটা সাপোজ একটা ভেরিয়েবল, ঠিক আছে, ভেরিয়েবলের মধ্যে আমি রাখলাম 20, এবং এই চিহ্নটার মানে হচ্ছে যে এই পির মধ্যে ভেরিয়েবলটাকে নির্দেশ করে। আবারও বলছি, এটা হচ্ছে যে একটা ভেরিয়েবল, তার আগে আমরা অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে, পি মানে কি, শুধুমাত্র এটা একটা কন্টেন্ট, শুধু পি হচ্ছে যে একটা ভেরিয়েবল, তার মধ্যে জাস্ট 20 আই মিন পয়েন্টারের মধ্যে হচ্ছে যে পয়েন্টারের বিষয়টা একটু আলাদা, পয়েন্টার একটু ডিফারেন্টলি নির্দেশ করে। লাইক যদি আমরা এখানে পি নির্দেশ করতে চাই তাহলে হচ্ছে যে এক্স্যাক্টলি পি এর অ্যাড্রেসটা নির্দেশ করে। যদি আমরা পি এর আগে একটা অ্যাস্টেরিক চিহ্ন দিই তার মানে হচ্ছে যে ওই পি এর মধ্যে ভেরিয়েবলটাকে নির্দেশ করে। আই হোপ ক্লিয়ার। এখন আমরা যদি দেখি এখান থেকে যখন ফাংশনটা এখানে কল করা হয় তখন এই প্যারামিটার 1 এবং প্যারামিটার 2 দুইটা রিসিভ করে। কি রিসিভ করে? অ্যাড্রেস রিসিভ করে। অ্যাড্রেস রিসিভ করার পরে লাইক এখানে যদি আমরা দেখি, প্রথমে কিন্তু এখানে হচ্ছে যে দুইটা মেমোরি আছে, আই মিন দুইটা মেমোরি অ্যালোকেট। লাইক প্রথমটা হচ্ছে যে 2000, এরপর হচ্ছে 2001। আমার এক্স এর ভিতরে কত আছে? 10। সো সিম্পলি আমি এখানে লিখলাম এক্স অ্যান্ড ওয়াই। এক্স এর ভিতরে আছে 10, ওয়াই এর ভিতরে আছে 20। এখন আমার এই ভ্যালু, এখান থেকে আমি অ্যাম্বারসন সাইন দিয়েছি, এখান থেকে কিন্তু আমার ভ্যালুগুলো যায় নাই, বাট আমার এই যে অ্যাড্রেসগুলা, এই অ্যাড্রেসগুলো হচ্ছে যে এখান থেকে জাস্ট এখানে আসছে। আসার পরে আমার এই ফাংশনটা রিসিভ করছে। রিসিভ করার পরে এই পির মধ্যে আমার এই 2000, লাইক আমি এখানে আউটপুটটা দেখাচ্ছি। আমি যদি এখানে আউটপুটটা দেখাই, লাইক এখানেও কিন্তু আউটপুটে দুইটা মেমোরি অ্যালোকেট হবে, এটা হচ্ছে যে এক্স, এটা হচ্ছে যে ওয়াই। সো আমি যদি এখান থেকে মেমোরি অ্যাড্রেসটাকে এখান থেকে এখানে পাঠাই তাহলে হচ্ছে যে আমার মেমোরি এখানে কত আসবে? 2000 এবং 2001, বিকজ আমি এখান থেকে মেমোরি অ্যাড্রেস পাস করছি। করার পরে আমি এখন চাচ্ছি যে ভ্যালুগুলোকে চেঞ্জ করার জন্য। সাপোজ আমার এখানে এক্স ইজ ইকুয়াল টু আছে 10, ওয়াই ইজ ইকুয়াল টু আছে 20। আমি চাচ্ছি যে এখন এক্স এর জায়গায় 20, ওয়াই এর জায়গায় 10 বসানোর জন্য। এটা পসিবল কল বাই রেফারেন্স দ্বারা, বিকজ আপনি যদি একটা ভেরিয়েবলের অ্যাড্রেসটা পেয়ে যান, ওই অ্যাড্রেসের মধ্যে ভ্যালু চেঞ্জ করতে চান তাহলে পারবেন। বাট কল বাই ভ্যালুর ক্ষেত্রে আমরা জাস্ট ভ্যালুটাকে কপি করতে পারবো, কিন্তু আমরা ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো না। যদি আমরা এখানে দেখি, এখানে হচ্ছে যে প্যারামিটার, এই যে এটার মধ্যে যে আমরা ভ্যালুটাকে রিসিভ করলাম এটাকে বলা হচ্ছে যে অ্যাকচুয়াল ফর্মাল প্যারামিটার, আর এটা হচ্ছে যে অ্যাকচুয়াল প্যারামিটার, সরি ফর দ্য মিস্টেক। অ্যাকচুয়াল প্যারামিটার যখন এটা এখানে আসবে, আসার পরে এখানে কত আছে? 20, এবং আমরা জাস্ট একে রিপ্লেস করলাম। লাইক আমরা বলছি যে এক্স এর ভিতরে 20, ওয়াই এর ভিতরে 10 বসাবো। সো সিম্পলি আমরা পি এর ভিতরে আমরা হচ্ছে যে 20 দিলাম, কিউ এর ভিতরে 10 দিলাম। অ্যাস্টেরিক চিহ্ন কেন ব্যবহার করছি আপনাদেরকে বলছি, কারণ পির মধ্যে ওই ভ্যালুটাকে নির্দেশ করে, কারণ আমরা ভ্যালু পরিবর্তন করতে চাচ্ছি, অ্যাড্রেস না। তো ভ্যালু পরিবর্তন করার জন্য আমরা অ্যাস্টেরিক চিহ্ন ব্যবহার করলাম। তার মানে হচ্ছে যে এই পুরো ভেরিয়েবলটা হচ্ছে যে 20-কে নির্দেশ করে এবং এটা 10-কে নির্দেশ করে। সিম্পলি এই 10টা, এই পি এর ভিতরে 20 থাকাটা, এটা সরাসরি চলে যাবে হচ্ছে যে এক্স এর মধ্যে, এবং এই কিউটা সরাসরি চলে যাবে ওয়াই এর মধ্যে। আই হোপ বুঝতে পারছেন আপনারা। সো এখান থেকে কি হচ্ছে, এখানে সিম্পলি এই ভ্যালুগুলো হচ্ছে যে এক্স এর অ্যাড্রেসে যাচ্ছে, কিউর ভ্যালুটা ওয়াই এর অ্যাড্রেসে যাচ্ছে। যাওয়ার পরে সিম্পলি এক্স অ্যান্ড ওয়াই আমরা যদি এখন প্রিন্ট যদি করি তাহলে এক্স এর ভিতরে আমার কি থাকবে? এই যে এক্স এর ভিতরে আমার কি যাচ্ছে? পি এর ভ্যালুটা যাচ্ছে, তার মানে 20। তো সিম্পলি আমার আউটপুটে প্রথমে যাবে 20। এখন আমার এখানে কিউ থেকে 10টাকে আমি রিপ্লেস করে এখানে ওয়াই এর অ্যাড্রেসে পাঠাচ্ছি। তাহলে ওয়াই এর অ্যাড্রেসটা যদি আমরা প্রিন্ট করি তাহলে ওয়াই এর ভিতরে %d, তাহলে ওয়াই এর ভ্যালুটাকে নির্দেশ করবে। সো ওয়াই এর ভিতরে যাবে এখানে হচ্ছে যে 10। সো মূলত বিষয়টা হচ্ছে এটা। আপনারা যদি আরো একটু ডিপলি দেখেন, এখানে প্রথমে আমরা মেইন ফাংশন দিয়ে শুরু করলাম, ইন্টিজার ডাটা টাইপ, ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম, ফাংশন দ্বারা কল করার পরে এটা ফাংশনে রিসিভ করলো। দেন এই ভ্যালুটাকে রিসিভ করার পরে আমরা চাচ্ছি যে অ্যাড্রেস তো আমরা পেয়ে গেছি, এখানে অ্যাড্রেসগুলো কপি হয়েছে। কপি হওয়ার পরে চাইলে আমরা এটাকে রিটার্ন করতে পারি, আমরা চাচ্ছি যে ভ্যালুটাকে চেঞ্জ করার জন্য জাস্ট আমরা পি এর ভ্যালুটাকে 20 করে দিলাম, কিউ এর ভ্যালুটাকে 10 করে দিলাম। জাস্ট এটা যদি পি এর ভ্যালুটা সরাসরি আবার ওই ফানের ভিতরে যাবে, রিটার্ন করবে, বিকজ আমরা এখানে ভয়েড ফাংশন ব্যবহার করি না, আমরা এখানে ইন্টিজার ব্যবহার করছি। আর দ্যাটস ওয়াই আমাদের প্রিন্টএফ ফাংশনটা কোথায়? এটা হচ্ছে যে মেইন ফাংশনের বডিতে, যার কারণে হচ্ছে ভ্যালুটাকে এখান থেকে রিটার্ন করবে। করার পরে পি এর ভ্যালু হয়ে যাবে, এই যে পি বলতে এখানে এক্স কে বোঝানো হচ্ছে, কিউ মানে ওয়াই, বুঝতে পারছেন এখানে জাস্ট রিপ্লেসমেন্ট হয়েছে এখানে। তো পিটা হচ্ছে যে এক্স এর জায়গায় যাবে, কিউটা হচ্ছে ওয়াই এর জায়গায় যাবে, এবং এই এক্স ওয়াই যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে যে কি হবে, এই যে আউটপুট হচ্ছে যে আমাদের
ওই 2000-এর জায়গায় হচ্ছে যে অ্যাস্টেরিক চিহ্ন ব্যবহার করছি, ওই ভ্যালুটা এখানে নির্দেশ করতেছে। এখানে যে ভ্যালুটা গিয়েছিল ওই ভ্যালুগুলোই মূলত এখানে আউটপুট হিসেবে শো করতেছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। বিষয়টা হচ্ছে এরকম, আবারও একটু সংক্ষেপে বলতেছি যে এখানে যে 2000, এটা হচ্ছে ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে সিম্পলি এখানে পাস করে দেওয়া, আর এখান থেকে ভেরিয়েবলগুলোকে রিপ্লেসমেন্ট করে চেঞ্জ করে জাস্ট আউটপুটে জাস্ট একটু ছোট একটা পরিবর্তন আনা, এটাই হচ্ছে মূলত কল বাই রেফারেন্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।